আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, দেশের বাড়ি কুমিল্লা, বর্তমানে রিয়াদে থাকি। আজকে আমি কিছু কথা বলতে চাই পরিবেশ মন্ত্রী ও আমাদের পরিবেশ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এর ভিতরে হলো কথাগুলি আমাদের গ্রামের ভিতরে দেখা গেছে বড় বড় বাড়িগুলিতে রাস্তা নাই, এর হলো প্রতিটা জায়গাতে বড় বড় গাছ হয়, কাটে না, একজনের গাছে আরেকজনের ক্ষতি হয়। এই দুই ব্যাপারে একটা কথা বলতে চাই। প্রথম, আমাদের রসুলের হাদিস যে বড় বড় গাছ ডালফালা কাটি দিও, কারণ এগুলি দিলে গাছের গোড়া শক্ত হয়, গাছের বডি মজবুত হয়, আর উপরের দিকেও যায় না, উপরের দিকেও গেলে ক্ষতি হয়। হয়তো এটা ছায়া যায় কারো বাড়িতে পড়ে, বা এটার বাঙ্গি চুরি নিচে পড়ে, বা কোনো লোক পরি মারা যায়। এই হলো গাছ বড় হলে এই সমস্যা। তবে বন জঙ্গলের গাছ বড় ছোট এগুলি সমস্যা নেই, আমরা যারা লোকালয়ে এইগুলি করতে হয়। তাই আমাদের পরিবেশ মন্ত্রী সর্বপ্রথম একটা আইন তৈরি করো, এবং ওনার নিজস্ব একটা চ্যানেলে উনি বক্তৃতা দিয়ে প্রতিদিন বলি দাও যে দেশের ভিতরে যারা গাছ আছে এই গাছের উচ্চতা 30 ফুটের উপরে যেন না হয়। ইভেন একটা নারকেল গাছ, সুয়ারি গাছ, দেখা গেছে এটা অনেক লম্বা হয়ে যায়, 200, 250, 300 হাত হয়ে যায়। তখন দেখা গেছে এই গাছটার দ্বারা প্রতি মুহূর্তে মানুষের ক্ষতি হয়। উপরের থেকে নারকেল ফরি মানুষ মারা যায়, সুপারি ফরি মানুষ মারা যায়, এইটার নারকেল ফরতে গেলে মানুষ মারা যায় অফুরন্ত। তাইলে রসুলের হাদিস সঠিক, কারেক্ট। কিন্তু আমার কথা তো আর হইতো না যে পরিবেশ মন্ত্রী এটা হলো ওনার কাম। দ্বিতীয় কথা, আমাদের গ্রামের ভিতরে বড় বড় বাড়িঘর, দেখা গেছে ফ্যামিলি বেশি, জায়গা কম, মানুষ ঘুরতে পারে না, চলতে পারে না, কিছু নিতে পারে না। এখন উনি যদি ওনার পেজে বা টেলিভিশনে ভাষণ দেয় যারা বাড়িতে প্রত্যেক বাড়ির রাস্তাঘাট তৈরি করবেন, প্রত্যেকে প্রতিজনে 2 হাত 3 হাত করে দিয়ে 6 ফুট 7 ফুট 8 ফুট রাস্তা যার যার বাড়ির রাস্তা তেত্তে করে দেবেন। যদি রাস্তার জমি দিতে কেউ অস্বীকার করেন তাহলে তাকে সশ্রম কারাদণ্ড এবং টাঙ্গাই ফিডার ব্যবস্থা করতে হবে। কারণ ওনারে আমরা 4 বছরের জন্য রাখি, উনি দামরার মতো চলাইরা করলে তো আর হইতো না। কারণ দামরাগো দ্বারা পৃথিবীর কোনো কাম হয় না, গাদাগো দ্বারা পৃথিবীর কোনো কাম হয় না। সে টেলিভিশনও যদি বক্তৃতা দিয়ে আঙ্গরে না জানায় এবং সরকার থেকে এই দাবিটি আইন ফাঁস করে না আনে, তাহলে আমরা ওনারে পরিবেশ মন্ত্রী বানাই লাভ কী? যাক, আর কিছু বললাম না, এতটুকু। আল্লাহ ভালো রাখা, খোদা হাফেজ ভাই।